আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যবহার করে স্বাগতম। মুই বরিশালে মনু মুই আসবো আমনে করে ব্রয়লারের মুরগি দিয়ে সুস্বাদু ভাবে বিরিয়ানি রান্না করে দেখামো। মানে একেবারে অনেক মজা হয়। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখেন, খুবই মজা হয় এইভাবে রান্না করলে। এজন্য আমি প্রথমে কিছু মশলা নিছি। আমি অল্প মশলা দিয়েই রান্না করি, আমি যাই রান্না করি অল্প মশলা দিয়ে রান্না করি। আর নিয়েছি ব্রয়লারের মুরগি নিছি 1 কেজির একটু কম নিছি। এই যে ওই যে মশলাগুলো আমরা করে দেখাইলাম ওগুলো আমি বাইটে একেবারে করে নিছি, বাইটে নিছি। আর দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিছি জিরা আর গরম মশলা বাটা, আর দিয়ে দিছি আমি টক দই, আর দিয়ে দিছি সরিষার তেল। ওই সস নাই বানুটা কাঁচাই কুচাই একটুখানি সরিয়ে দিছি, সস দিয়ে দিছি, একটু মরিচ বাটা দিয়ে দিছি। আপনারা আমার মতো অল্প মশলা দিয়েই বানাইবেন, কিন্তু রান্না হয়েছে নিজের ভিতরে। মশলা বেশি দিলে যে খাইতে মজা হবে তা না, কিন্তু এটা হয়েছে নিজের ভিতরে। এই যে আমি 1.5 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1.5 কাপ আমি চাউল দিছি, আর প্রায় 1 কেজির মতো আমি চাউল দিছি। আমি দিয়ে দিছি তেল। আমি তেলের পরিমাণ আমি সবসময় কম দেই। আমি কখনোই মাছ কন, মাংস কন, পোলাও কন, বিরিয়ানি কন আমি অতিরিক্ত তেল দিয়ে রান্না করি না। এই যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই গরম মশলাগুলো। তেল, পেঁয়াজ, গরম মশলা এগুলো আমি একটু ভাইজে নিলাম। এই যে একেবারে ভাইজে করবো না, এই যে হালকা ভাজা দিছি। এই যে এখন যে মাইখে রাখছি মাংসটা, ওই মাংসটা আমি দিয়ে দিলাম এই তেলের উপরে। এই যে দিয়ে একটু ঝাঁকানাকা করে একটু কষাইয়ে নিছি। এই যে ওই বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর যা এখন ঝাঁকানাকা করে একেবারে কষাই নিলাম। ব্রয়লারের মুরগি তো অত করে রান্না করা লাগবে না। এই যে আমি এখন এইভাবে করবো। আর দিয়ে দিছি একটু, মানে দুধ নাই ঘরে, একটুখানি দিয়ে দিছি দুধ। আপনারা আমার রান্না যে যেখান থেকে দেখেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা সাপোর্ট দিবেন আমাকে। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ফেসবুক পেজ থেকে যারা দেখেন সবাই আমাকে ফলো দিবেন। একটা ভিডিও অনেক কষ্ট করে আমরা বানাই আপনাদের জন্য, আপনারা একটু প্লিজ সবাই সাপোর্ট দেবেন। এখন মাংসটাকে এইভাবে আমি কষাই নিলাম। এইভাবে কষাই নিয়ে মাংসটা তুলে নিছি। আবার কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি একটু পেঁয়াজ, গোটা গরম মশলা। এখন এগুলো একটু ভাজে নেব। এই আমি চাউল দুব্ব দিয়ে দিলাম। এই যে চাউল দিয়ে আমি একটু জাকানাকা কইরে আমি এই যে কষাই নিলাম। এখন দিয়ে দিলাম ওই যে প্রথমে যে মশলাগুলো দেখাইছিলাম, বাদাম, শাহি জিরা, এমনি জিরা, ধনিয়া, এগুলো বাটা দিয়ে দিলাম। ওই থেকে অর্ধেক আমি দিয়ে দিছিলাম মাংসের ভিতরে, আর অর্ধেক দিয়ে দিলাম পোলাওর ভিতরে দিয়ে দিছি। কিন্তু এই জায়গায় জিরা বাটাও দিয়ে দিছি, আবার আদা রসুন বাটাও দিয়ে দিছি। সবকিছু দিয়ে কিন্তু আমি কষাই নিছি চাউলগুলো কষাই নিয়ে এখন আমি দিয়ে দিলাম ঝোল। মানে আমার 1.5 কাপ চাউল আমি 3 কাপ দিই নাই, আমি 2.5 কাপের মতো আমি পানি দিছি। আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধ সবসময় পোলাওতে, বিরিয়ানিতে যাই হোক রান্না করেন দিবেন। একটু জর্দারুন দিয়ে দিলাম, আমার মেয়েটা খাইবো, মেয়ে পছন্দ করে, এটা আমি খাই না। এখন এই যে দিয়ে দিলাম মাংস উপর থেকে। আমি মাংসটা দিয়ে এখন আমি দমে রাইখে দেবো। আমি দিয়ে দিয়েছি ঘি। এই যে মাংসটা ছড়াইয়ে সুন্দর মতো দিয়ে এখন এই যে আমি আলু ভাইজে নিছি, আগেই আমি সিদ্ধ করে আলু ভাইজে নিছি। এই যে আমি আলু দিয়ে দিলাম। আপনারা আমার মতো একবার হলো বাসায় ট্রাই করে দেখেন। আপনারা ব্রয়লার মুরগি দিয়ে যে রান্না করছে, মানে এটা বুঝবেনই না, খুবই সুস্বাদু হয়। এই যে বেরেস্তা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, জর্দা রং দিয়ে দিলাম, মানে খুবই কিন্তু খাইতে সুস্বাদু। আপনারা একবার হলো ট্রাই করে দেখেন। এই যে আমি দমে প্রায় 10 মিনিটের মতো রাখছি। 10 মিনিটের মতো দমে রাইখা এখন এই যে দেখেন আমার পোলাও কিন্তু অলরেডি হয়ে গেছে, বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি। দেখেন একেবারে 100% পারফেক্ট। আমার কখনোই আমি বিরিয়ানি, তেহারি, খিচুড়িতে আমি ফেল করি না। এটা আমি 100% রান্না করি। একেবারে ঝরঝরা চাউল না, ওই যে চাউল থাকে সেভাবেও না, মানে একেবারে মিডিয়াম ভাবে 100% আমি রান্না করি। এখন এই যে চুলোটা আমি বন্ধ করে দিছি, চুলোটা বন্ধ করে আমি আবার 10 মিনিট পর এই যে ঢাকনা খুললাম। মানে 10 মিনিটে একেবারে 100% আমার বিরিয়ানি গুলো হয়ে গেছে। এখন এই যে নাড়তে আছি, মানে উতুলতে আছি, এত সুন্দর ঘেরান বাইরে হয়েছে, একটা শাহী সেই ঘেরান বাইরে হয়েছে। এই যে আমি বাড়তে আছি, আমার মেয়ে খাবে। বিশেষ করে আমার মেয়ের জন্যই রান্না করা। মানে আমি আবার তেহারি, বিরিয়ানি, খিচুড়ি এগুলো আমি কিছুই তেমন খাই না। যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখেন সবাইকে ধন্যবাদ।
সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবার জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।